আপনার নাম? মোহাম্মদ নূর জান্নাত ইলিনে। জোরে কথা বলবেন। নূরে জান্নাত ইলিনে। আপনার বয়স? 15। 15 বছর বয়স। আপনার পিতার নাম? ইউসুফ আলী। মায়ের নাম? জেসমিন আক্তার লাখি। থানা? থানা থানা ইয়া চৌদ্দগ্রাম। জেলা? কুমিল্লা। কুমিল্লা। উনি আপনার কি হয়? আঙ্কেল। আঙ্কেল। আপনার বাবা কি করে? বিদেশ। কোন রাষ্ট্রে? দুবাই। দুবাইতে। উনি কি কাজ করে এখানে? কাঠ কাঠ গ্রিল এগুলার কাজ করে। আপনার ভাই বোন কয়জন? 3 জন বোন। পড়ালেখা? আমার ক্লাস 9। আপনি কি সবার বড়? আচ্ছা। হাত গুলে এবার মুষ্টি করেন। মুষ্টি। চোখ বন্ধ। আপনার চোখের সামনে কোনো কালো ছায়া, সাদা ছায়া, কুকুর, বিড়াল, পরিচিত অপরিচিত মানুষ কোনো কিছু দেখা যায়? একটা কালো ছায়া। একটা কালো ছায়া। কথা বলিয়েন না। এটার উপরে একটা কাঁচা পড়বে। দেখেন তো এটার উপরে একটা কাঁচা পড়ছে। হ্যাঁ, হ্যাঁ। মাথাটা সোজা করেন, সুন্দর করে বসেন, হাত নামান। এটা পুরুষ নাকি মহিলা এরকম কোনো বুঝে যায়? না। এখন এটা পুরুষ নাকি মহিলা বুঝতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এটা পুরুষ নাকি মহিলা? পুরুষ। পুরুষ। বয়স কত হবে? 40। হ্যাঁ জি, 40 40-45 হবে নাকি? আচ্ছা। সে কি দেখতে কি কালো নাকি ফর্সা? শ্যামবর্ণ। ওইখানে আমাদের হুজুর দেখে নিয়ে আসতেছি, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে একজন দেখবেন বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দূর দূর চোখের সামনে 5000 দুজনে হাজির হন। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দূর দূর চোখের সামনে 5000 দুজনে হাজির হন। সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সামনে একজন বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। ঠিক আছে? হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলছে। জি। হুজুরদেরকে জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার এবং আমার ফ্যামিলিতে টোটাল কতজন জিন আছে? হুজুর আমার এবং আমার ফ্যামিলিতে টোটাল জোরে কথা বলেন। জিন আছে কতজন বলতেছে? 60 জন। জি, 60 জন। 60 জন। সবগুলোকে নিয়ে আসতে বলেন। সবগুলোকে নিয়ে আসছে? না। দ্রুত নিয়ে আসতে বলেন যে হুজুর সবগুলোকে ধরে নিয়ে আসেন। হুজুর সবগুলো ধরে নিয়ে আসেন। নিয়ে আসছি। নিয়ে আসছে? হুজুরকে বলেন যে হুজুর সবগুলো বন্দী করেন। হুজুর সবগুলো বন্দি করেন। বন্দী করছে? হ্যাঁ। হুজুরকে বলেন যে হুজুর এই 60 জনের আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? হুজুরের 60 জনের আত্মীয় স্বজন কতজন আছে যারা আমাদের ক্ষতি করতে পারে? 42 জন। 42 জন। হুজুরকে বলেন যে হুজুর 42 জনকে সহ ধরে নিয়ে আসেন। হুজুর 42 জনকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। নিয়ে আসছে? হ্যাঁ। সবগুলোকে বন্দী করছে? হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? একটাও করে নাই। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো। বান কয়টা মারছে? 3টা। 3টা বান মারছে। 3টা বান কথায় কথায় মারছে, আপনাকে দেখাতে বলেন। কথায় কথায় দেখাচ্ছে। 2টা নানুর বাড়িতে, একটা আমার নিজের শরীরে। জি, 2টা না আপনার নাম বাড়িতে, একটা আপনার নিজের শরীরে। শরীরে কোন জায়গায়? পেটে। পেটে। হুজুরকে বলেন যে হুজুর বের করে নিয়ে আসেন। বের করে নিয়ে আসেন। সবগুলো তুলে নিয়ে আসছে? জি।
হুজুরকে প্রশ্ন করেন যে হুজুর আমার এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? হুজুর আমার এগুলো একটু পাঠাইছে না নিচ থেকে আসছে? কি বলে? নিচ থেকে আসছে। নিচ থেকে আসছে। আচ্ছা হুজুর, হুজুর আপনারা সবাই চলে যান নারায়ণগঞ্জ জেলা পুতুল্লা থানা, নারায়ণগঞ্জ জেলা পুতুল্লা থানায় চলে যান। জি পূর্ব দেলপাড়া প্যান্ট ফ্যাক্টরি রাসেল গার্মেন্টসে যান। গেছে। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে রোমানা আক্তার লিমা, রোগীর বয়স 29, পিতার নাম হচ্ছে মান্নান শেখ, মাতার নাম হচ্ছে বানু বেগম। রোগীটা খুঁজে বের করেন। হ্যাঁ পাইছি। হুজুর ওনার রোগীর সমস্যাটা আজকে অনেকদিন ধরে ওনার সাথে জিনের সমস্যা আছে। জিনগুলো চ্যালেঞ্জ করে নাকি কেউ বডিতে নিয়ে আসতে পারে না তাদেরকে। অনেক কবিরাজ দেখাইছে হুজুর, কোন সব জায়গায় হুজুর ওনারা প্রতারণার শিকার হয়েছে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি। আপনি দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 7টা। 7টা জিন। 7টাকে ধরে নিয়ে আসতে বলেন। ধরে নিয়ে আসছে। জি এই 7টার আত্মীয় স্বজন কতজন আছে প্রশ্ন করেন তো? 20 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। টোটাল 7-8 জনকে একটা কাছে বন্দি করেন। বন্দি করছে? জি। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো যে হুজুর বান কয়টা মারছে? হুজুর বান কয়টা মারছে? 2টা। 2টা বান। কুফরি আছে কিনা প্রশ্ন করেন হুজুরদেরকে। হুজুর কুফরি আছে। একটা আছে। একটা কুফরি। 2টা বান একটা কুফরি তুলে নিয়ে আসেন। হ্যাঁ নিয়ে আসছে। হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ নাকি শ্বশুরবাড়ির মানুষ? বাবার দিকে মানুষ। বাবার দিকের মানুষ। ঠিক আছে হুজুর জিনগুলোকে ধরেন। ধরছে? জি। তাদের গলার সামনে কোনো কিছু দেখেন? না। এখন কোনো কিছু দেখেন? জি। কি দেখেন? চুরি। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। দেখেন তো সবগুলো মাথা পড়ছে? পড়ছে? এখনো আছে কয়েকটা। আল্লাহ আকবার। এখন দেখেন তো সবগুলো পড়ছে? একজনের আছে। বাকি যারা আছে তাদেরকে জবাই করে দেন হুজুর আপনারা। করছে। আচ্ছা জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করেন। করছে? জি। এখন তো সবগুলোর মধ্যে আগুন ধরছে। আচ্ছা হুজুর সবাই চলে যান বরিশাল বিভাগ, থানা হচ্ছে বরিশাল বিভাগ, জেলা হচ্ছে পটুয়াখালী। গেছে? গেছে। গ্রামের নাম হচ্ছে যে ফুকুর জানা, বর্তমানে আছে রাঙ্গাবালি। গ্রামের নাম ফুকুর জানা, বর্তমানে রোগী থাকে রাঙ্গাবালি। গেছে? জি। রোগীর নাম মোহাম্মদ মেহেদী হাসান, 26 বছর বয়স। বাবার নাম হচ্ছে মোহাম্মদ শাহ আলম খান, মাতার নাম হচ্ছে যে শিউলি মোহাম্মদ শিউলি বেগম। রোগীটা খুঁজে বের করেন। পাইছেন? জি। রোগীর সমস্যা হচ্ছে যে প্রচন্ড মাথা ব্যথা করে, মাথা মগজের মধ্যে ছাপ মারে এবং সব সময় মাথা চারপাশে মনে হয় সুই দিয়ে ফোটে। হুজুর আমরা টেস্ট করে খুবই খারাপ ভাবে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 5টা। 5টা কুফরি আছে। বান? বান কয়টা আছে? 4টা। 4টা বান। 5টা কুফরি 4টা বান তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। হুজুর এগুলো কি কোনো জিনের মাধ্যমে করা হয়েছে? জি। কয়টা জিন আছে? 10টা। 10টা জিন। তাদেরকে সদ্য ধরে নিয়ে আসতে বলেন যে হুজুর 10টা জিনকে ধরে নিয়ে আসেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন। জিনগুলো সবগুলো বন্দী করছে? জি। আচ্ছা হুজুর জিনগুলো কি করবেন, জবাই না বন্দী? জবাই। জবাই। আপনারা জবাই করে দেন। জবাই করে দিছে? করতেছে। দ্রুত করেন।
করছে। হ্যাঁ, জিনের লাশ এবং কুফরিবান সবগুলো এক জায়গায় করেন। করছে? জি দেখেন তো সবগুলোর মধ্যে আগুন ধরছে। আচ্ছা হুজুর, আবার সবাই চলে যান নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, মঙ্গল, নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ যান দ্রুত। গেছে? জি হ্যাঁ, গ্রামের নাম হচ্ছে যে মঙ্গলখালী মুরাপাড়া যান। গেছে। হ্যাঁ, ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যোগনা খাতুন, 80 বছর বয়স, পিতার নাম হচ্ছে মৃত জাকির আলী গাজী, মাতার নাম হচ্ছে যে মৃত আয়েশা। রোগীটা খুঁজে বের করেন। রোগীর নাম যোগনা বেগম, রোগীর বয়স 80, পিতার নাম হচ্ছে জাকির আলী গাজী। পাইছেন? জি আচ্ছা হুজুরের রোগীর সমস্যা হচ্ছে যে রাতে ঘুমালে বোবা ধরে, তাছাড়াও রোগীর সমস্যা কলিজা মোড়ায়। অনেক ডাক্তার দেখাইছে হুজুর, আরো অনেক সমস্যা আছে, অনেক ডাক্তার দেখাইছে, কোনো ধরনের সমস্যা পাচ্ছে না হুজুর। আমরা টেস্ট করে জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তোমার সাথে টোটাল কয়টা জিন আছে? 3টা। 3টা জিন। 3টার আত্মীয় স্বজন কতজন আছে? 40 জন। 40 জন। যারা ক্ষতি করতে পারে 40 জনে ক্ষতি করবে? না, কতজন ক্ষতি করতে পারে? 14 জন। 14 জন। তাহলে 14 জনকে সদরে নিয়ে আসেন। 17 জনকে একটা কাছে বন্দি করেন। 14 আর 3 বন্দি করছে। জি হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 6টা। 6টা কুফরি করছে। বান আছে কিনা? আছে। বান কয়টা মারছে? 6টা। বান ও 6টা। হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। ফাটাইছে। রোগীর বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ নাকি শ্বশুর বাড়ির মানুষ? কি বলে? দুঃসম্পর্কে আত্মীয়। দুধ সম্পর্কের আত্মীয়। ঠিক আছে, অসুবিধা না হুজুর। জিনগুলো সবগুলোকে ধরে খাঁচা থেকে বের করেন। করছে। করছে? সবগুলোকে ধরেন। করছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন তো সবগুলো মাথা করছে। জি জিনের লাশ সবগুলো এক জায়গায় করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন। করছে? জি সবগুলোর মধ্যে আগুন জ্বালিয়ে দেন। সবগুলোর মধ্যে আগুন ধরছে। আপনারা সবাই চলে যান ইন্ডিয়া। ইন্ডিয়া গেছে? হুজুরের সবাই ইন্ডিয়া গিয়েছে? হ্যাঁ জি হুজুর যে জেলায় থাকে, জেলার নাম হচ্ছে বর্ধমান, আর থানার নাম হচ্ছে যে কেতুগ্রাম। বর্ধমান জেলা কেতুগ্রাম থানায় যান। গেছে? জি মুরগ্রাম গ্রামের নাম হচ্ছে যে, এলাকার নাম হচ্ছে যে মুর এলাকা, এলাকার নাম হচ্ছে মুর এলাকা। গেছে? জি হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে রমেশা বেগম, রোগীর বয়স 33, রোগীর পিতার নাম হচ্ছে যে ইউসুফ শেখ, মাতার নাম হচ্ছে যে মজকুরা বিবি। রোগীটা খুঁজে বের করুন। রোগীর নাম রমেশা বেগম, রোগীর বয়স 33। পাইছেন? জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে মাথা বার হয়ে থাকে, মাথা বুক ফ্যাট, জ্বালা পোড়া, জ্বালা যন্ত্রণা করে, ভালো কথা বললে রাগ হয়ে যায়, উল্টা পাল্টা স্বপ্ন দেখে। হুজুর আমরা টেস্ট করে জিন এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো হুজুর ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 5 জন। জি 5 জন আছে। 5 জন। 5 জনকে ধরে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে। এই 5 জন আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 12 জন। তাদেরকে সব ধরে নিয়ে আসতে বলেন। টোটাল 17 জনকে একটা কাছে বন্দি করেন। করছে? জি হুজুর এর ভিতরে কয়টা বান মারছে?
দুইটা। দুইটা বান। কুফরি আছে কিনা? একটা আছে। একটা কুফরি আছে। দুইটা বান একটা কুফরি তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। দুইটা বান একটা কুফরি তুলে নিয়ে আসছে। জি। হুজুর এগুলো কি কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে আসছে। নিচ থেকে আসছে। ঠিক আছে হুজুর, জিনগুলোকে কি করবেন, জবাই না বন্দি? বন্দি। বন্দি করার দরকার না, জবাই করেন। জবাই করছে। জি। কুফরিবান সবগুলো এক জায়গায় করেন, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করছে। এই মাথা সোজা, আর একজন একটা কাজ আর নাই। জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করছে। হ্যাঁ, সবগুলোকে জ্বালিয়ে দিতে বলেন যে হুজুর সবগুলো জ্বালিয়ে দেন। সবগুলো জ্বালিয়ে দিছে।